হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস নো উইথ টিনা। বন্ধুরা, তোমাদেরকে গত 3 দিন ধরেই আমি মায়াপুর ভ্রমণের বিভিন্ন পার্টগুলো দেখাচ্ছি। আর এটা হচ্ছে মায়াপুর ভ্রমণ গাইড পার্ট 3। এখানে আগের যে দুটো ভিডিও মায়াপুর ভ্রমণ গাইড পার্ট 1 এবং পার্ট 2, এই দুটো তোমরা দেখে নেবে। তাহলে মায়াপুরের চন্দ্রোদয় মন্দির অর্থাৎ ইস্কন মন্দির ছাড়া আরও কী মন্দির এবং মঠ তোমরা দেখতে পাবে সেগুলো তোমরা জানতে পারবে। এবং পায়ে হেঁটেই, কোনো টোটো বা কোনো কিছু ভাড়া না করে পায়ে হেঁটেই তোমরা এই মন্দিরগুলো দেখতে পাবে। সেগুলো তোমরা ভালো করে দেখে নিও এই আগের দুটো ভিডিওটাতে। আর এই ভিডিওটাতে মূল আকর্ষণ হচ্ছে চন্দ্রোদয় মন্দির, এবং যে সব থেকে বড় মন্দিরটা ওখানে হচ্ছে সেই মন্দিরটার সাথে সাথে রয়েছে ওখানে শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। তো এখানকার যাবতীয় কিভাবে কুপন কাটবে, কোথায় এবং তার কত টাকা কুপনের দাম, এবং কোথায় তোমরা খুব কম খরচে থাকতে পারবে, সমস্ত কিছু এই ভিডিওটাতে আমি তোমাদের দেখাবো। বন্ধুরা, তোমরা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির, যেটা তার গেটটা। আমরা সেই গেটের সামনে চলে এসেছি, এবং গেট থেকে সামনে ঢুকেই দেখো সব থেকে বড় মন্দিরটা রয়েছে, অর্থাৎ মায়াপুরের সব থেকে বড় যে মন্দিরটা চন্দ্রোদয় মন্দির, এটাই হচ্ছে এখানকার মূল আকর্ষণ। সেই মন্দিরটার সামনে দাঁড়িয়ে রয়েছি। তোমরা দেখে বুঝতেই পারছো মন্দিরটার আকার কি ভীষণ বড়। এবং এই যে মন্দিরটার সামনেই, এখানেই তোমরা কুপন কাটবে। এখানে কুপন 40, 60, 80, 100 যেরকম আছে সেরকম মূল্যের তোমরা কুপন কেটে নেবে এই সামনেই দাঁড়িয়ে। এখানে কুপন কাটার পরে 12টার সময় থেকে খাওয়াবে, সেটা তোমাদেরকে আমি পুরো দেখিয়ে দেবো। কখন ভোগের লাইনে কোথায় যেতে হবে সেগুলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর কুপনটা কেটে নিয়ে তারপরেই তোমরা ঘুরবে বন্ধুরা। এরপর এই যে মায়াপুরের এই যে মূল আকর্ষণ যে মন্দির, এখানকার সম্পর্কে তোমাদেরকে কিছু তথ্য দিই বন্ধুরা। মায়াপুরের প্রধান পর্যটন কেন্দ্র হচ্ছে এই মন্দির। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ অর্থাৎ ইস্কনের সদর দপ্তর হলো মায়াপুরের এই চন্দ্রোদয় মন্দির। এখানে তোমরা দেখতে পাবে শ্রী শ্রী রাধা মাধব মন্দির, শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির, যেদিকে আমরা এগিয়ে যাচ্ছি সেখানে, এবং শ্রীল প্রভুপাদের ভজন কুঠির। এছাড়াও এখানে সব থেকে বড় আকর্ষণ হচ্ছে টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম নামের এই যে নির্মাণাধীন, যেটা এখনো চলছে, এরকম এই বড় মন্দিরটা হচ্ছে এখানকার সব থেকে বড় আকর্ষণ। শ্রী শ্রী রাধা মাধব মন্দিরও আছে, তোমাদেরকে নিয়ে যাব সেখানে। সেখানে সারাক্ষণ কীর্তন হয়, এবং ওটা সব থেকে বড়, যেখানে সন্ধ্যা আরতি দেখার জন্য অনেকেই অপেক্ষা করে। সেখানে শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে অষ্টসখী দ্বারা পরিবৃত রাধা মাধবের মূর্তি রয়েছে। আমরা এখন যে দিকটা যাচ্ছি সেটা হচ্ছে শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের দিকে যাচ্ছি। এখানে শ্রীল প্রভুপাদের একটা বড় আকারের পিতলের মূর্তি স্থাপন করা হয়েছে, ওখানে পুজো করা হয়। আর সমাধি মন্দিরে চারিপাশে বিস্তৃত বাগান আছে, দেখতে খুব সুন্দর, তোমরা দেখতে পাবে। সমাধির ভিতরে একটা বড় প্রদর্শনী আছে, যেটাকে মিউজিয়াম বলা হয়। এখানে প্রভুপাদের জীবন এবং ইস্কনকে প্রতিষ্ঠার জন্য তার বিভিন্ন সংগ্রামকে 3D আকারে দেখানো হয়েছে। ওই মিউজিয়ামটাতে তোমরা যদি যেতে চাও, ওখানে 15 টাকা করে টিকিট। যেখানে শ্রীল প্রভুপাদের মূর্তি রয়েছে যে মন্দিরটায়, মানে পুষ্প সমাধি মন্দির, সেই মন্দিরটার ওপরতলায় আছে, এবং ওখানে 15 টাকা টিকিট কেটে ওই মিউজিয়ামে তোমরা যেতে পারবে। আর মন্দিরের বাইরের দেওয়ালগুলোতে শ্রীমদ্ ভাগবতের বিভিন্ন বর্ণনা টেরাকোটা শিল্পের মাধ্যমে সজ্জিত আছে। এই যে বন্ধুরা, তোমাদেরকে যে পুষ্প সমাধি মন্দিরটা বলছি, এটা হচ্ছে এই যে সামনে পুকুরটা দেখছো, এই পুকুরটার পাড়ে। তোমরা ওই ভিডিওটা যখন ওই পাড় থেকে নিচ্ছিলাম তখনও দেখেছো, এই পুকুরটার এখান থেকেই রয়েছে এই ভিডিওটা। এটাই হচ্ছে পুষ্প সমাধি মন্দির। সামনেটাতে পদ্মের পাপড়ির মতন খুব সুন্দরভাবে সজ্জিত করা আছে। এই পুষ্প সমাধি মন্দিরেই ওই শ্রীল প্রভুপাদের মূর্তি এবং ওপরে মিউজিয়াম আছে। এবং মন্দিরটা পুরোটা তোমরা যদি ঘোরো, ওপর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মন্দিরটা সিঁড়ির মাধ্যমে সুন্দর করে পুরো মন্দিরটা তোমাদেরকে কভার করানো হবে, খুবই সুন্দর। তবে বন্ধুরা, এই মন্দিরটাতে যাওয়ার আগে বলে রাখি, এই মন্দিরটাতে কিন্তু ফোন অ্যালাউ নেই। এবং জুতোটাও তোমাদেরকে দেখবে সামনেই একটা জুতোর কাউন্টার আছে, ফ্রিতে সেখানে জুতো রাখা হয়। ওখানে তোমরা বস্তায় তোমাদের জুতোগুলো ভরে রাখবে, ওরা একটা টোকেনের মতো দেবে, সেটা তোমাদের কাছে রাখবে। যখন জুতোগুলো আবার তোমরা মন্দির ঘুরে এসে ফেরত নেবে, তখন ওই টোকেনটা দেখিয়ে মন্দিরে ওই জুতোগুলো ফেরত নিয়ে নেবে। আর ওখানে ফোনও কিন্তু রাখতে হবে বন্ধুরা। ফোন রাখার জন্য কিন্তু ওই কাউন্টারটা, অর্থাৎ ফোন রাখার কাউন্টারটা কিন্তু ফ্রি নয়। ওখানে কিন্তু তোমাদেরকে 5 টাকা করে দিতে হবে পার ফোন, ঠিক আছে? তো এই মন্দিরটা থেকে ঘুরে এসে তোমরা আবার ফোন কালেক্ট করে নেবে,
এবং এখান থেকে যেহেতু তোমাদের অলরেডি কুপন কাটা হয়ে গেছে এবং তোমরা যদি কেউ রাত্রে সন্ধ্যা আরতি না দেখতে পারো, সেটা দেখার জন্য তোমরা কিন্তু রাধা মাধব মন্দিরের দিকে যেতে পারো। তো এখান থেকে তোমাদের জুতো এবং ফোন কালেক্ট করে নিয়ে সোজা যেদিকে আছে কাউকে একটা জিজ্ঞেস করে নেবে যে কোন দিকে রাধা মাধব মন্দিরটা যাব। তো সোজা গিয়ে বাঁ দিকে রাধা মাধব মন্দিরটা যাওয়ার রাস্তা, ওদিকে তোমরা এগিয়ে যাবে। এই যে বন্ধুরা দেখো, আমরা এখন যে রাস্তাটা ধরে সোজা যাচ্ছি, এই রাস্তাটা ধরে সোজা গেলে তোমরা ওখানে একটা তেমাতার মোড়ের মতো পাবে, ওখান থেকে বাঁ দিকে যেতে হবে। তোমরা যদি না বুঝতে পারো কাউকে একটা জিজ্ঞেস করে নিও। তো পুষ্প সমাধি মন্দিরটা শিলপ্রভুপাদে দেখার পর ওখান থেকে এই রাস্তাটা ধরে গেলেই তোমাদের সুবিধা। এই রাস্তাটা ধরে সোজা যাওয়ার সময় তোমরা ডান দিকে বিভিন্ন দোকান পাবে, সেখানে মহাপ্রসাদ কিনতে পারবে এবং এছাড়াও গোপী ড্রেস বা বিভিন্ন ড্রেসের দোকান আছে। তোমরা যা কিছু কিনতে চাইবে এখানে মোটামুটি, তোমাদের বাড়িতে যদি গোপাল থাকে সেই গোপালের বিভিন্ন জিনিসপত্র, ড্রেস, সমস্ত কিছু তোমরা এখান থেকে কিনতে পারবে। আর বাঁ দিকেই আছে সেই বিখ্যাত মন্দিরটা, তোমরা পুরোটা এখান থেকে দেখতে পারবে, খুব সুন্দর এখান থেকে ভিউটা পাওয়া যাবে। ওই মন্দিরটা আছে, মানে যেটা চন্দ্রোদয় মন্দির। আর সোজা তোমরা এগিয়ে গেলে ডান দিকে একটা থিয়েটার দেখতে পাবে। এই থিয়েটারে বিভিন্ন আধ্যাত্মিক সিনেমা দেখানো হয়, অর্থাৎ রাধাকৃষ্ণের উপরে বেশ করে সিনেমা দেখানো হয়। শুনেছি ওটা নাকি 3D। যাই হোক, ওখানে আমি যাইনি। তো তোমরা ওখানে একটা, যদি অনেক টাইম থাকে এবং সমস্তটা তোমরা ভালোভাবে ঘুরতে চাও, তাহলে ওখানেও একটা তোমরা সিনেমা ছোট করে দেখে নিতে পারো। তো ওখানে বাইরে ওখানে কুপন কাউন্টার আছে টিকিট কাটার জন্য, ওখানে টিকিট কেটে তোমরা ভেতরে যেতে পারো। আর ভজন কুটিরটা হলো খড়ের কুড়ে ঘরের, যেখানে প্রধান ভবন মানে লোটাস বিল্ডিং যেটা, সেখানে নির্মিত হওয়ার সময় শ্রীল প্রভুপাদ 1972 থেকে 76 সাল পর্যন্ত ওখানে ছিলেন। আর তোমরা মন্দিরে যখন ঢুকবে, ঢুকেই বাঁদিকে দেখবে অখণ্ড কীর্তন সংঘ, কীর্তনের যে জায়গাটা আছে ওখানে সারাক্ষণই কীর্তন হয়, ঠিক আছে। আর শ্রীল প্রভুপাদের নির্দেশ অনুসারে এখানে 24 ঘন্টায় কীর্তন হয়। আর বন্ধুরা, ওই ডিজিটাল থিয়েটারটা থেকে সামনের দিকে এগোনোর সময় তোমরা কিন্তু অনেক রেস্টুরেন্ট পাবে ছোট ছোট। তো ওই রেস্টুরেন্ট মানে ছোট ছোট আমাদের যেমন স্টলগুলো হয় না বিভিন্ন জায়গায়, সেই ধরনের পাবে। আর ওইগুলোতে কি কি আইটেম রয়েছে সেগুলো তোমরা একবার দেখে নিও। আর বন্ধুরা, ওখান থেকে সামনে এসে তোমাদেরকে আমি বলেছিলাম যে এখানে কোথায় কিভাবে তোমরা কম খরচে থাকতে পারবে সেটাও তোমাদের বলে দেব। তো বন্ধুরা, আমরা সবাই যখন কোথাও যাই আমাদের সবার কিন্তু হোটেল বা লজ ভাড়া নেওয়ার মতন সামর্থ্য থাকে না। তো এখানে যে গৌরাঙ্গ কুঠির রয়েছে, গৌরাঙ্গ কুঠির, তোমরা এখানে কিন্তু 100 টাকায় একটা মানে কাঁচা বাড়ির মতো রুম পাবে এবং 200 টাকায় একটু পাকা বাড়ির মতো রুম পাবে। তো সেখানে তোমরা 100 টাকার রুমে 2 জন বা 4 জন থাকতে পারো এবং 200 টাকার রুমেও তোমরা 2 জন থাকতে পারো এবং টয়লেট আছে। তো এখানে তোমরা একদিনে 100 টাকা অথবা 200 টাকা ভাড়ায় তোমরা এই গৌরাঙ্গ কুটিরে কিন্তু থাকতে পারো, খুব কম খরচ। বুঝতেই পারছো বন্ধুরা, তোমরা যদি লজ বা হোটেল নিতে যাও সেখানে প্রচুর টাকার ব্যাপার আছে। আর তোমাদের যদি একদিনের ট্রিপটা কমপ্লিট করার ইচ্ছা না থাকে, তোমরা এখানে কিন্তু সন্ধ্যা আরতি দেখার জন্য বা সন্ধ্যা আরতি দেখে তারপরে আরও মায়াপুরের পর ওদিকে নবদ্বীপটা ঘুরে বা চৈতন্য মহাপ্রভুর ঘর বাড়ি যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু দেখে, ওনার জন্মস্থান দেখে বাড়ি ফেরার জন্য তোমরা যদি 2 দিনের ট্রিপ করো, তাহলে কিন্তু বন্ধুরা তোমরা এখানে থাকতে পারো। এখানকার বুকিং নাম্বারটাও আমি তোমাদেরকে দিয়ে দিলাম। বন্ধুরা, এই যে তোমরা এখানে দেখছো, এখানে একটা জুসের স্টল রয়েছে। এখানে বিভিন্ন ধরনের তোমরা ফ্রুট জুস পাবে, অরেঞ্জ, লেমন, ম্যাঙ্গো, বিভিন্ন রকমের। তো মোসাম্বি জুসও রয়েছে। এখানে তোমরা একটু জিরিয়ে নিতে পারো জুস খেয়ে। আর এটা কিন্তু একেবারেই তোমার নিজের পয়সায়, ঠিক আছে, একেবারেই এটা কিন্তু মন্দির কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত নয়। তো এরপর এখানে সামনের দিকে যে গৌরাঙ্গ কুটিরটা দেখেছো না, ওই গৌরাঙ্গ কুটিরের সামনেই কিন্তু ওখানে ফ্রিতে ভোগ খাওয়ানো হয়, ঠিক আছে। ওখানে কোনো কুপন বা টাকা লাগবে না, ফ্রিতে ভোগ খাওয়ানো হয়। তোমরা সঠিক সময়ের মধ্যে চলে গেলে খাওয়ানোর সময় তোমরা ওখানে কিন্তু ফ্রিতে খেতে পারবে। আর এই যে জুসের যেখানটায় জুস খেলাম, ওই জুসের ঠিক পিছন করে একটা খুব বড় শৌচালয় আছে, সেখানে তোমরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, সেখানে তোমরা যেতে পারো বাথরুম টয়লেট করার জন্য। আর ওখানের থেকে যেতে মানে ওই শৌচালয় যেতে তার একেবারে অপোজিটে কিন্তু তোমরা একটা রেস্টুরেন্ট পাবে, বেশ সুন্দর রেস্টুরেন্টের মতন অ্যাম্বিয়েন্স করা রয়েছে। ওদিক থেকে সামনে গেলেই কিন্তু তোমাদেরকে ফার্স্টে যেটা বলছিলাম রাধা গোবিন্দর মন্দির, যে মন্দিরের জন্য এবং যে মন্দিরের আরতি দেখার জন্য সবাই যায়, সেই মন্দিরটা ওই রেস্টুরেন্টটার সামনের দিকে যেতে হয়। আর ওই মন্দিরটাতে যাওয়ার জন্য বন্ধুরা তোমাদেরকে কিন্তু ব্যাগেজ কাউন্টারে ব্যাগ রাখতে হবে এবং ব্যাগে যদি তোমাদের ব্যাগটা
খুব বড় কোনো ব্যাগ না হয় তাহলে তোমরা সঙ্গে নিয়ে যেতে পারো। আমি যেমন ছোট ব্যাগ নিয়ে গেছিলাম, আমি সঙ্গে করে ব্যাগটা নিয়ে গেছিলাম, জমা দিতে হয়নি। আর এখানেও কিন্তু ওই শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের মতো একই নিয়ম, এখানেও কিন্তু ফ্রিতে জুতো রাখতে পারবে, কিন্তু ফোনের জন্য 5 টাকা করে তোমাদেরকে দিতে হবে পার ফোন। আর যখন তোমরা ওগুলো কালেক্ট করবে তখন ওই টোকেনগুলো দেখানোর পর তোমরা ওখান থেকে নেবে। অনেকেই তোমরা জানো কিভাবে ব্যাগেজ কাউন্টারে রাখতে হয়, শপিং মল বা বিভিন্ন মন্দিরেও এখন এটা চালু করেছে, বিশেষত দক্ষিণেশ্বর মন্দিরে। তো বন্ধুরা, আমাদের রাধাকৃষ্ণ মন্দিরে আরতি দেখা শেষ এবং ওখানে একটা ছোট্ট মার্কেটের মতো আছে, তোমরা সেই মার্কেটে বিভিন্ন বাজার বা শপিং করতে পারো এবং ওখানে পেড করে দিতে পারো, তারপর পূজা দিতে পারো। এবং রাধা গোবিন্দ মন্দিরে তোমরা ওখানকার অনুভূতি আমার খুব ভালো, এত সুন্দর মানে অ্যাম্বিয়েন্স কি বলবো তোমাদের। বন্ধুরা, এখন আমরা শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি, যেখানে আমাদের কুপন কাটা আছে, খাওয়ানো হবে, সেই খাওয়ানোর ওখানে যাচ্ছি। তো এইদিকে সোজা যে রাস্তাটা দিয়ে আমরা গেছিলাম ওদিকে রাধা গোবিন্দর মন্দির দেখার জন্য, সেই রাস্তাটা দিয়ে আবার ব্যাকে এলাম এবং পুষ্প মন্দিরটা বুঝতেই পারছো, পুষ্প সমাধি মন্দিরের পাশ দিয়ে আমরা যাচ্ছি। তো ওখানে ভোগ ঘরের কাছে, অর্থাৎ যেখানে খাওয়ানো হবে, সেখানের অ্যাম্বিয়েন্সটা কেমন এবং সেখানে কি কি রয়েছে, কিভাবে লাইন দিতে হয়, সেগুলো তোমরা ভিডিওটা ফলো করলেই দেখতে পাবে। তোমরা দেখো, এখানে আমরা 40 টাকার কুপনটা নিয়েছিলাম। তো তোমরাও বলেছি এসেই প্রথমেই কিন্তু ওই গেটে ঢোকার পরেই সামনে যে কুপন কাউন্টারটা আছে ওখানে তোমরা তোমাদের সাধ্যমতো প্রাইজে কুপন কেটে নেবে। আর যদি তোমরা ফ্রিতে ভোগ প্রসাদ পেতে চাও তাহলে ওই যে বলেছিলাম ভিডিওটাতে দেখালাম গৌরাঙ্গ কুটির যেখানে আছে, সেই গৌরাঙ্গ কুটিরের সামনেই একটা জায়গা আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে, ওখানে লেখা আছে অন্নপ্রসাদম বলে, ওখানে তোমরা গিয়ে ফ্রিতে প্রসাদ পাবে। আর এই মন্দিরটা যেটা চন্দ্রোদয় মন্দির, এখানে সম্পর্কে আর একটা ছোট্ট তথ্য তোমাদেরকে দিয়ে রাখি বন্ধুরা। এই বিশাল মন্দির তৈরির উদ্যোগ নেওয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন আলফ্রেড ফোর্ড। ফোর্ড মোটর কোম্পানির ভবিষ্যতের মালিক তিনি। ইস্কনে তিনি যোগদানের পর 1975 সালে তিনি নিজের নাম পরিবর্তন করে রাখেন অম্বরীশ দাস এবং তিনি এই ইস্কনের মন্দির তৈরির জন্য $30 মিলিয়ন দান করেছেন। মন্দিরের নির্মাণ কাজ 2010 সালে শুরু হয়েছিল, মানে ওই যে সামনের যে বড় মন্দিরটা ওটার কথা বলছি বন্ধুরা, এবং এর জন্য প্রায় $100 মিলিয়ন খরচ হবে বলে মনে করা হয়। আর মন্দিরের প্রতিটি তলায় 10,000 ভক্ত বসতে পারবেন একেবারে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমরা পুষ্প সমাধি মন্দিরের পাশ দিয়ে আসার পর একেবারে শেষ প্রান্তে এসে এখানে ভোগ খাওয়ানো হয়, এখানে লাইন দিতে হয়, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর একটা বিশেষ কথা, এখানে ধরো তোমরা 4-5 জন আছো কিন্তু একসঙ্গে কুপনটা দেওয়া হয়, কিন্তু এইখানে এইভাবে সিরিয়ালি নেওয়া হয় না। অর্থাৎ তোমরা 4-5 জন থাকলে সবাইকে সবার হাতে একটা করে কুপন ছিঁড়ে দিতে হবে, না হলে ওরা কিন্তু ওখানে ঢোকাবে না। অর্থাৎ সবার হাতে একটা করে কুপন থাকা চাই, তোমরা নিজেদের মধ্যে ওটা ডিভিশনটা করে নিও। এরপর দেখো বন্ধুরা, অন্নভোগের ঘরটা খুব সুন্দরভাবে বসার ব্যবস্থা রয়েছে, ফ্যান আছে, একটু অন্ধকার আছে ঠিক কথাই। তো এখানে কি কি ভোগ থাকছে তোমাদেরকে সেই ভোগের ভিডিওগুলোও দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তো ভোগটা খাওয়ার পর তোমরা এখান থেকে বেরিয়ে গিয়ে ভোগের পাতাটা ফেলার জন্য বাঁদিকে একটা জায়গা করা আছে, সেখান থেকে গিয়ে তোমরা সামনেই আবার খুব সুন্দর একটা সিস্টেম করা আছে জলের, সেখানে হাত ধুয়ে নেবে। আর ওখানে হাত ধোয়ার পর তোমরা আবার সোজা ওদিকে রাস্তাটা দিয়ে বেরিয়ে যাবে এবং ওখান থেকে বেরোনোর পর তোমরা একেবারে সোজা যদি হাঁটো বাঁদিক করে, সেই সোজা হাঁটলেই কিন্তু মেন যে গেটটা সেই গেটের দিকে বেরিয়ে পড়তে পারবে। তো ওখান থেকে একেবারে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম এবং একেবারে আবার নবদ্বীপের উদ্দেশ্যে যাচ্ছি। তো এতটা দুপুর, বুঝতেই পারছো, অনেকটা রোদ এবং অনেকটা বেলা, আর এই গরমে ভীষণ তাপ রয়েছে। তো আমরা টোটো করে স্টিমার ঘাটে চলে গেলাম, ওখান থেকে আমরা আবার গঙ্গায় নবদ্বীপ ফিরে যাব এবং নবদ্বীপে কিছু ভিজিট প্লেস আছে সেগুলো দেখব। তো তোমাদের জন্য ভিডিওটা এতটাই। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং এইভাবেই আমি বিভিন্ন জনপ্রিয় স্থানের ঘুরি এবং সেখানকার তথ্য দিতে থাকি। তো সেই সমস্ত তথ্য পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এর আগেও অনেক পুরনো ভিডিওগুলো আছে, সেগুলোও তোমরা দেখো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।